ওয়েলকাম টু এনএসইউ সাপোর্ট নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি এবং বিডিপির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার স্টুডেন্টসরা যারা এক্সাম ফর্ম ফিল আপের সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছিলে, তার মধ্যে একটি প্রবলেম ছিল যে তোমাদের এক্সাম ফর্ম সাবমিশনের সময় এই টিক অপশানটি আসছিল না। এই টিক অপশানটির পরিবর্তে তোমাদের একটি অপশান আসছিল আরএন। তো আরএন কেন আসছিল, তো সেই নিয়ে আজকে এই ভিডিওটিতে আলোচনা করব। তো দেখো, এটা একটা এক্সাম ফর্ম সাবমিট করার পর এরকমভাবে তোমাদের পিডিএফ আসছিল, কিন্তু অনেকের এই এক্সাম ফর্মটা সাবমিশন হচ্ছিল না। ঠিক আছে, সাবমিশন না হওয়ার ফলে অর্থাৎ টিক না পড়ার ফলে এক্সাম ফর্মটাও সাবমিট করা যায়নি এবং পেমেন্টও করা যায়নি। তো যার ফলে তোমরা ধোঁয়াশায় আছো কি তোমাদের পরবর্তী যে ডেটটা দেওয়া হবে, অর্থাৎ এক্সাম ফর্ম ফিল আপের যে ডেটটি দেওয়া হবে, সেই ডেটের সময় কি এই আরএন ব্যাপারটা সমস্যার সমাধান হবে কি হবে না, অর্থাৎ তোমরা এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবে কি পারবে না, তোমাদের কি একটা বছর লস হবে, তোমরা কি এবছর পরীক্ষা দিতে পারবে কি পারবে না, এই নিয়ে তোমাদের মনে অনেক সংশয় আছে। তো দেখো, আরএন কথাটির অর্থ কি? আরএন কথাটির অর্থ হচ্ছে রিনিউয়াল নট ডান। রিনিউয়াল নট ডান মানে কি, তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যে ইয়ারের স্টুডেন্টস হও, তোমরা রিনিউয়াল করনি। ঠিক আছে, তো থার্ড ইয়ারদের সব থেকে বড়ো সমস্যা হচ্ছে কি, থার্ড ইয়াররা যদি রিনিউয়াল না করে থাকে তাহলে কিন্তু একটা ইয়ার লস। ঠিক আছে, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছে তারা কিন্তু থার্ড ইয়ার চলাকালীন কিন্তু সেকেন্ড ইয়ার পরীক্ষাটা দিয়ে দিতে পারবে, কিন্তু যারা থার্ড ইয়ার পাঠরত স্টুডেন্টস আছে তারা কিন্তু যদি রিনিউয়াল না করে থাকে তাহলে কিন্তু একটা বছর লস হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু কেন লস হবে? রিনিউয়াল করা সত্ত্বেও তুমি ভাবছো তুমি রিনিউয়াল করেছো, তা সত্ত্বেও তোমার কেন একটা ইয়ার লস হবে, আর কেনই বা তুমি এক্সাম ফর্ম ফিল আপ করতে পারছো না? তো ডিটেলসে তোমাদের আজকে দেখাবো। ঠিক আছে, তো দেখো, একটা অপশান আসছিল আরএন, আর একটা অপশান আসছিল এনএস মানে নট সাবমিটেড। ঠিক আছে, এই দুটো। তো সমস্যা হচ্ছে আরএন। আরএন সমস্যা হচ্ছে যাদের রিনিউয়াল নট ডান দেখাচ্ছে। এবার তুমি হচ্ছে কিছুদিন আগে রিনিউয়াল করেছো, তাতেও কেন তোমার রিনিউয়াল নট ডান দেখাচ্ছে, তার কারণটা দেখা যাক। দেখো, তোমাদের তিনটে নোটিশ এখন দেখাতে চলেছি। এই তিনটে নোটিশ দেখলেই তোমরা সম্পূর্ণটি বুঝে যাবে। দেখো, এটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে যে নোটিশটি দেওয়া হয়েছিল 17 জুলাই 2023 সালে। ঠিক আছে, যেখানে লেখা ছিল অনলাইন ইউজি বিডিপি রিনিউয়াল নোটিশ। ঠিক আছে, এবং এখানে লেখা ছিল যে এটা স্টার্ট হচ্ছে 21 জুলাই 2023 থেকে। ঠিক আছে, এবং এটা কোন এক্সামে বসার জন্য? টু অ্যাপিয়ার দ্য টার্ম এন্ড এক্সামিনেশান ডিসেম্বর 2023 অ্যান্ড জুন 2024, অর্থাৎ ডিসেম্বর 2023 এবং জুন 2024-এ যারা পরীক্ষায় বসতে চাও তাদের জন্য এই রিনিউয়ালটি দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো এই রিনিউয়ালটি হচ্ছে ফার্স্ট টাইম দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো এই রিনিউয়ালটি যারা বিডিপি আর্টস সায়েন্স কমার্স ইউজি আর্টস সায়েন্স কমার্স প্রত্যেকের জন্যই ছিল। ঠিক আছে, আর এটার ডেট স্টার্ট হয়েছিল তোমাদের 21 জুলাই 2023 থেকে 21 আগস্ট 2023 অবধি এই রিনিউয়ালটা অ্যাভেলেবেল ছিল। ঠিক আছে, আর অনলাইন ফি সাবমিশন 21 তারিখ থেকে 28 তারিখ অবধি কিন্তু অ্যাভেলেবেল ছিল। ঠিক আছে, এটি হচ্ছে গিয়ে প্রথমবার, এইটা হচ্ছে প্রথমবার রিনিউয়াল তোমাদের দেওয়া হয়েছিল যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পাঠরত। বিশেষ করে থার্ড ইয়ারে যারা পাঠরত তাদের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ তাদের একটা ইয়ার কেন লস হতে চলেছে। তাহলে বুঝতে পারছো, এখানে আমার ডেট দেওয়া ছিল ডিসেম্বর 2023 এবং জুন 2024-এ পরীক্ষায় বসবার জন্য। ঠিক আছে, তারপর ইউনিভার্সিটির থেকে আরেকটি নোটিশ আছে, যেটা হচ্ছে অনলাইন ইউজি বিডিপি রিনিউয়াল নোটিশ সেকেন্ড ফেজ। তাহলে বুঝতে পারছো, ফার্স্ট ফেজটা গেল 2023 সালে। ঠিক আছে, জুলাই মাসে। সেকেন্ড ফেজের নোটিশটা এসেছিলো কবে? 29 মে 2024 সালে। ঠিক আছে, এবং এটা স্টার্ট হয়েছিল 31 মে 2024 সালে। এইটি ছিল হচ্ছে সেকেন্ড ফেজ রিনিউয়াল, যেটা কিনা টু অ্যাপিয়ার দ্য টার্ম এন্ড এক্সামিনেশান ডিসেম্বর 2023 এবং জুন 2024, অর্থাৎ ডিসেম্বর 2023 এবং জুন 2024-এর যে এক্সামটা হচ্ছে। ঠিক আছে, কারণ তোমাদের সেমিস্টার ওয়াইজ, তো ডিসেম্বর 23 এবং জুন 2024-এর যে এক্সামটা হচ্ছে, সেই এক্সামটায় বসার জন্য, অর্থাৎ সেই এক্সামে যাতে তোমরা এলিজিবল হও তার জন্য যে রিনিউয়াল হয়েছিল, সেটা সেকেন্ড ফেজ রিনিউয়াল এটা হয়েছিল
এখানেও কিন্তু বিডিপি ইউজি এবং আর্টস সায়েন্স কমার্স সকলেরই হয়েছিল। এইটা অনলাইন সাবমিশন স্টার্ট হয়েছিল 31শে মে থেকে 10ই জুন 2024 অবধি। অর্থাৎ 10ই জুন 2024-এর আগে যারা যারা পেমেন্ট করেছিলে তারা কিন্তু প্রত্যেকেই এলিজিবল ছিলে, ঠিক আছে। মানে 2024-এর 10ই জুনের আগে যারা পেমেন্ট করেছিলে তারা কিন্তু প্রত্যেকেই এলিজিবল ছিলে এই 2024-এর যে এক্সামটি হবে সেইটার জন্য। কিন্তু তুমি যদি এর পরবর্তী নোটিশটা যদি দেখা যায়, এই পরবর্তী নোটিশটিতে দেখতে পাচ্ছ অনলাইন ইউজি বিডিপি রিনিউয়াল, এটির নোটিশটি এসেছিলো 30শে জুলাই 2024-এ। অর্থাৎ জুন মাসে তোমাদের একটা রিনিউয়াল শেষ হয়, যেটি কিনা ছিল সেকেন্ড ফেজ রিনিউয়াল, ঠিক আছে। তার কিছুদিন পরেই কিন্তু আবার তোমাদের জুলাই মাসে একটি নোটিশ বের হয়, ঠিক আছে, 30শে জুলাই 2024-এ। সেটাতে কি বলা হয়, অনলাইন রিনিউয়াল স্টার্ট 8ই আগস্ট 2024 থেকে স্টার্ট হচ্ছে, এবং যেটা কিনা কোন পরীক্ষায় বসার জন্য, টু অ্যাপিয়ার দ্য টার্ম অ্যান্ড এক্সামিনেশন ডিসেম্বর 2024 এবং জুন 2025। অর্থাৎ যারা যারা ডিসেম্বর 2024 অর্থাৎ 2024 সালের ডিসেম্বর এবং জুনের 2025-এর যে এক্সামে যারা যারা বসতে চাইছো, অর্থাৎ থার্ড ইয়ার স্টুডেন্ট যারা আছো, তারা যদি এই সেকেন্ড রিনিউয়ালে যদি রিনিউয়াল না করে এই ডেটে রিনিউয়াল করে থাকো, অর্থাৎ 30শে জুলাই 2024-এর ডেটে যদি রিনিউয়াল করে থাকো, তার মানে তুমি এলিজিবল হচ্ছ ডিসেম্বর 24 এবং জুন 25-এর এক্সামের জন্য। অর্থাৎ 2024 সালে যে তোমার থার্ড ইয়ার কমপ্লিটেড যে এক্সামটি সেটা কিন্তু তুমি দিতে পারবে না। তোমাকে 1 বছর পর অর্থাৎ 2025 সালের অক্টোবরের নাগাদ যে এক্সামটি হবে, অর্থাৎ এই যে এখন যে ফর্ম ফিল আপটা চলছে, তো পরের বছর যে যখন এই ফর্ম ফিল আপটা হবে তখন তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, যেই কারণে তোমাদের ফর্মের পাশে RN আসছে, ঠিক আছে। তার মানে বুঝতেই পারছো কি যাদের ফর্মের পাশে RN আসছে তার একটাই কারণ, রিনিউয়াল নট ডান। রিনিউয়াল নট ডান মানেটা কি, মানে যে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে তোমরা রিনিউয়াল করনি, তোমরা রিনিউয়ালটা করেছো পরবর্তী সালের এক্সামের জন্য, অর্থাৎ 2025 সালে যে এক্সামটি হবে সেই এক্সামের জন্য তোমরা রিনিউয়ালটা করেছো, যেই কারণে তোমরা এক্সাম ফর্ম ফিল আপটা করতে পারছো না, ঠিক আছে। আসল কথা হচ্ছে এইটা। তো এখন যদি তুমি এই 30/7 অর্থাৎ 30শে জুলাই 2024-এর নোটিশে তোমরা যদি ফর্ম ফিল আপ করে থাকো ইউজি বিডিপি আর্টস সায়েন্স কমার্সের স্টুডেন্টসরা, এবং এর লাস্ট ডেট দেখো, এর লাস্ট ডেট কিন্তু এখনও চলছে। লাস্ট ডেট দেখো, এটা স্টার্ট হয়েছিল 8ই আগস্ট থেকে 10ই সেপ্টেম্বর পর্যন্ত, ঠিক আছে। তো যারা যারা এই 8ই আগস্ট থেকে 10ই সেপ্টেম্বরের মধ্যে পেমেন্ট করে নিয়ে ভাবছো যে আমি এই বছরেই অনলাইন এই বছরেই অ্যাসাইনমেন্ট এবং টার্ম এন্ড এক্সাম দিতে পারবো, অর্থাৎ এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবো, তারা কিন্তু ভুল ধারণার মধ্যে আছো। কারণ তোমাদের বুঝতে একটু ভুল হয়েছিল, তোমরা ফার্স্ট এবং সেকেন্ড রিনিউয়ালে তোমরা কিন্তু অ্যাডমিশন নাওনি, তোমরা অ্যাডমিশন নিয়েছো 2024-25-এর এক্সামের জন্য তোমরা অ্যাডমিশন বা রিনিউয়ালটা করেছিলে, যেই কারণে তোমরা এই বছর যে এক্সামটি হবে অর্থাৎ অনলাইন অ্যাসাইনমেন্ট এবং টার্ম এন্ড এক্সাম, সেই এক্সামে তোমরা বসতে পারবে না, যেই কারণে তোমাদের কিন্তু এক্সাম ফর্ম ফিল আপের সময় ওখানে RN অপশানটি দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে বোঝা গেল RN অপশানটি কেন দেখাচ্ছে এবং কাদের দেখাচ্ছে, যারা রিনিউয়াল করনি। তুমি ভাবছো তুমি রিনিউয়াল করেছো, কিন্তু তুমি রিনিউয়াল করেছো কোন ডেটের মধ্যে, এই যে 8ই আগস্ট 2024 থেকে 10ই সেপ্টেম্বর 2024-এর মধ্যে তুমি রিনিউয়াল করেছো, যেই কারণে তুমি এই বছর পরীক্ষায় বসতে পারবে না, তোমার কিন্তু একটা বছর লস হতে চলেছে, ঠিক আছে। যারা থার্ড ইয়ার আছো তাদের পুরোপুরি 1 বছর বসে থাকতে হবে, এবং যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার আছো তারা থার্ড ইয়ার কন্টিনিউ করতে পারবে, কিন্তু যখন সেকেন্ড ইয়ারের পরীক্ষাটা হবে তখন তোমরা আবার সেকেন্ড ইয়ারের পরীক্ষাটা দিয়ে দিতে পারবে, ঠিক আছে। কিন্তু এখানে ইয়ার লস কাদের হচ্ছে, যারা হচ্ছে থার্ড ইয়ারের স্টুডেন্টস, তাদের কিন্তু পুরোপুরি একটা ইয়ার লস হতে চলেছে। কারণ এই বছর পরীক্ষা হওয়ার পর কিন্তু আবার পরের বছর এই সেম সময় কিন্তু পরীক্ষাটা হবে, যেই কারণে একটা বছর লস হতে চলেছে, ঠিক আছে। এবার যদি আমি দেখি এই যে রিনিউয়াল নট ডান, এইখানে যে অপশান মানে কথাটি আসছিল যার ফলে তোমরা টিক করতে পারছিলে না, তো দেখো এখানে কিছু এখানে কিছু জিনিস এখানে দেওয়া আছে, যেখানে দেখো
দেওয়া রয়েছে যে উইদাউট সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট পেপার নো ক্যান্ডিডেটস উইল অ্যালাউড টু অ্যাপিয়ার ইন দ্য টার্ম এন্ড এক্সামিনেশন, আদারওয়াইজ হিজ হার এক্সামিনেশন ইজ লায়েবল টু ক্যান্সেল। অর্থাৎ তুমি অনলাইন অ্যাসাইনমেন্ট যদি সাবমিট না করো তাহলে কিন্তু তুমি টার্ম এন্ড এক্সামও দিতে পারবে না। তার মানে তুমি যদি ভাবো যে হ্যাঁ আমি অনলাইন অ্যাসাইনমেন্টটা দিতে পারলাম না তো কী আছে, আমি টার্ম এন্ড বা ফাইনাল এক্সামটাতে বসবো, সেটা কিন্তু ভুল ধারণা, তুমি কিন্তু দিতে পারবে না, ঠিক আছে। এবং 3 নম্বর পয়েন্টটি দেখো খুবই গুরুত্বপূর্ণ, যারা এই রিনিউয়াল করনি তাদের জন্য। দ্য ক্যান্ডিডেট ইজ রিকোয়েস্টেড to ensure that she has already submitted due renewal fees before filling up this examination form। অর্থাৎ এই এক্সামিনেশান ফর্মটা ফিল আপ করার আগে তোমাকে এনশিওর হতে হবে তুমি রিনিউয়াল ফিসটা ভরেছো কি না, ঠিক আছে, সঠিক সময়ে তুমি ভরেছো কি না। কারণ এইবারে ইউজি বিডিপির কিন্তু তৃতীয়বার সুযোগ দেওয়া হয়নি। তোমরা যেটা ভাবছো যে এই যে তোমরা তৃতীয়বার সুযোগ পেলে, অর্থাৎ থার্ড ফেজ তোমরা রিনিউয়াল অপশান পেলে, সেটা কিন্তু ভুল। তোমরা ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজই দুটো অপশানই পেয়েছিলে। এবং বর্তমানে যেটা তুমি করছো এই 8ই আগস্ট থেকে যেটা স্টার্ট হয়েছে 10ই সেপ্টেম্বর অবধি, সেটা কিন্তু 2025-এর এক্সামের জন্য, ঠিক আছে। Be it noted that without ensuring renewal his or examination is liable to cancel, ঠিক আছে। তার মানে এটা দেখো এখানে বলছে যে এখানে কিন্তু ডাইরেক্টলি বলে দিচ্ছে যদি তোমার রিনিউয়াল না থাকে তাহলে কিন্তু তুমি এক্সাম দিতে পারবে না, ঠিক আছে। তাহলে এই জিনিসটা মাথায় রাখো। তোমরা যদি এখন ইউনিভার্সিটিতে গিয়ে তোমরা ঝামেলাও করো তাতেও কিন্তু তোমাদের ফল কিছু হবার নেই, কারণ তোমরা সঠিক টাইমে ফর্মটা ফিল আপ মানে এক্সামের যে রিনিউয়ালটা সঠিক টাইমে তোমরা রিনিউয়ালটা করোনি, যেই কারণে তোমরা কিন্তু এবছর এক্সাম দিতে পারবে না, ঠিক আছে। তো এই আরএন ব্যাপারটা বোঝা গেল। এবার বাকি হচ্ছে যারা সার্ভারের প্রবলেমে এক্সাম ফর্ম ফিল আপ করতে পারোনি বা যাদের পয়সা কেটে নিয়েছে পেমেন্ট হয়নি, তো তাদের জন্য কিন্তু ডেট দেওয়া হবে। তাদের জন্য ডেট দিলে কিন্তু তারা অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু যাদের এই আরএন অপশানটি এসছে তারা কিন্তু এর পরবর্তী ডেটেও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না, ঠিক আছে। আর এই বছর এক্সাম কিন্তু দিতে পারবে না। তাহলে বোঝা গেল ব্যাপারটা কি, কেন তোমাদের রিনিউয়াল নট ডান এসছে, ঠিক আছে। তো এই হলো সমস্যা। তো এটার সমাধান এখনও অবধি কিছু নেই। এটার সমাধান এটাই হতে পারে যদি ইউনিভার্সিটির তরফ থেকে থার্ড ফেজ রিনিউয়ালের কোনো একটা অপশান দেয়। কারণ কি তোমরা অলরেডি পেমেন্ট করে দিয়েছো 2025-এর জন্য, তো সুতরাং থার্ড ফেজ দেবে না। যদিও দেয় তাহলে কিন্তু তোমরা ওই যে টাকাটা যেটা তোমরা পেমেন্ট করেছো 2025 সালের জন্য, সেই টাকাটা রিফান্ড কিন্তু পাবে না। আর আশা করি থার্ড ফেজ রিনিউয়াল দেবে না। যদি তোমরা সকলে মিলে যাদের এই প্রবলেমটা হয়েছে সকলে মিলে যদি ইউনিভার্সিটি গিয়ে যদি তোমরা কিছু করতে পারো, তাহলে যদি এই থার্ড ফেজ অর্থাৎ এক্সাম ফর্ম ফিল আপের যদি সেকেন্ড ফেজের আগে থার্ড ফেজ রিনিউয়াল দেয়, তাহলেই কিন্তু সেকেন্ড ফেজ এক্সাম ফর্মে তোমরা এক্সাম ফর্মটা ফিল আপ করতে পারবে, নতুবা তোমরা এবছর এক্সাম দিতে পারবে না, ঠিক আছে। তো থার্ড ফেজের যে সম্ভাবনাটা সেটা কিন্তু খুবই কম থার্ড ফেজ রিনিউয়াল। কারণ কি ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ হওয়ার পর 2024-25-এর রিনিউয়াল হয়ে গেছে। তো থার্ড ফেজ রিনিউয়াল হওয়ার সম্ভাবনাটা খুবই কম। তোমাদের এখন যদি তোমরা বিচার চাও, অর্থাৎ মানে যারা ভুলবশত এটা করতে পারোনি, তো তাদের একটাই অপশান আছে কি থার্ড ফেজ রিনিউয়াল, ঠিক আছে। তো তোমরা যদি ইউনিভার্সিটি থেকে কোনোভাবে থার্ড ফেজ রিনিউয়ালটি করাতে পারো তাহলেই হবে, যদি ইউনিভার্সিটি নোটিশ দেয়। তো থার্ড ফেজ রিনিউয়াল হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু তোমরা চেষ্টা করে দেখতে পারো, এটাই একটা উপায় আছে, তাছাড়া কোনো উপায় নেই। পরবর্তী ইয়ারেই তোমাদের এক্সাম দিতে হবে। তো চলো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সমস্ত অ্যাসাইনমেন্টের উত্তরপত্র তোমরা সেখান থেকে পেতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।